ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবে পরিণত হয়, তা আওয়ামী লীগ আমলের শাসন দেখে বোঝা যায় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, মানবাধিকারকে একটা সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে, শুধু আইন দিয়ে হবে না, সবার আত্মোপলব্ধি লাগবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সোসাইটির 11তম মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ডক্টর আসিফ নজরুল। HM মেহেদী হাসানের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে হিউম্যান রাইটস সোসাইটির 11তম মানবাধিকার সম্মেলন। তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? সম্মেলনে গেল এক বছরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে করা প্রতিবেদন তুলে ধরা হয়। জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবার সে সময়ের নানা ঘটনার স্মৃতিচারণ করেন। প্রতিদিনই আন্দোলনে যাওয়ার জন্য তার বাবার কাছে অনুমতি চেয়েছে, বাবা অনুমতি দেয়নি। ও আমাকে এভাবে বলতো, আপু দেখবা আমি এত নামি দামি হব, সবাই তোমাদের আমার নামে চিনবে। বাস্তবে এখন আমাদেরকে শহীদ নূরের বোন, শহীদ নূরের বাবা হিসেবে চিনে। সেমিনারে বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করতে হবে। আপনার বিচার ব্যবস্থার ত্রুটির কারণে আপনি কোনোভাবে কোনো মানুষকে কিন্তু হয়রানি স্বীকার করতে পারেন না। আমি যদি ডাকাত হই, আমার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ আসবে। আমি যদি বর্বর একটা মানুষ হই যাকে আপনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তার মানে কি এইটা হবে যে হাসিনার সাথে আমার নামটা জুড়ে দিয়ে আমি যাতে আর মামলা থেকে বের হতে না পারি? বিচার নিয়ে আমাদের সবারই চিন্তা, যে বিচার কত দূর হবে এবং বিচার কিভাবে হবে সেটা নিয়ে আমাদের চিন্তাটা থাকা উচিত। বিচার কি ন্যায়ভাবে হবে? সুষ্ঠু বিচার কি হবে? এমন একটা বিচার কি হবে যেটা নিয়ে আপনি মাথা উঁচু করে বলতে পারবেন যে বিচারটা হলো? যখন যুদ্ধ অপরাধের বিচার হলো, সেটা কি এমনভাবে হয়েছিল যেটা নিয়ে আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে ঠিকভাবে হয়েছিল বাংলাদেশের মাটিতে? সেরকম বিচার কি আমরা আবার চাইছি? অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, কেবল আইনি পরিবর্তন করে মানবাধিকার প্রতিষ্ঠা করা যাবে না। এই সমস্ত মানবাধিকার প্রতিষ্ঠান যারা অন্যের অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির কথা বলে, তারা নিজেরা চর্চা করে। এই যে আমাদের নূর ভাই আছেন, ওনার সাথে গোপনে আমার অনেক কথা হয়েছে, সব ব্যাপারে এগুলো প্রকাশ করা যাবে না। এত বড় সংগঠন আইন সালিশ কেন্দ্র, সেখানে কি হয়েছে আমরা জানি, কিন্তু বলবো না। ওইখানেও প্রচন্ড ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির প্রবলেম ছিল, তদন্ত হয়েছে, এগুলো কোনো প্রকাশ করা হয় নাই। আসিফ নজরুল বলেন, ক্ষমতা হারানোর ভয় চলে গেলে রাজনৈতিক দল যে দানবে পরিণত হয় তা আওয়ামী লীগ আমলের শাসন দেখে বোঝা যায়। যখন ওই ভয়টা চলে যায়, তখন কি দানবে পরিণত হয় সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি, যেটার কারণে আমাদের 1000-এরও বেশি ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে। HM মেহেদী হাসান, SATV, ঢাকা।